গাইস হাবুল্লার দেখেন কেমনে ডিফাই মোহের ভিতরে চান না মোহের ভিতরে বেরে ঢুকে রয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি কি নিয়ে শুরু হতে যাচ্ছে, তো আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বেশি প্যাক না করে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস আজকে আমরা যাইতেছি বারেরা, কারণ হচ্ছে আমরা খাবো মাসালা। এই মাসালা যে খাবো এটা টাকাটা কই পাবো? কারণ আপনারা তো জানেন আমি একটা ফকির আর আমার বন্ধু বান্ধব সবাই ফকির। এর মাঝখান দিয়ে আবার আছে একটা বড় লোক। তো যেটা হচ্ছে যে এই যে আলামিন, ঠিক আছে, এই আলামিন তো বিদেশ যাবো, তো যার কারণে আমাদের সবাই নাকি ট্রিট দিব। আমরা মাসালা খাওয়ার জন্য চাইছি, হয় নাকি মাসালা খাওয়াবো। তো আলামিন, তুমি যে মাসালা খাওয়াবে তোমার কি মন খারাপ? না, যাক, ভাইয়ের মন অনেক ভালো, দোয়া করি ভাইয়ে। যদি মন খারাপ থাকে যদি মন খারাপ থাকে তো বল মন আসে, কারণ এরকম হারামির রাগানি কয়টা যাবি মা গোয়ারি তোর মধ্যে হারামি দেশে আছে। তুই আমার মাসালা গেলে তুই আজ বড় কিছু আয়োজন করবি, বিরিয়ানি এখন খাওয়াইতা না আরে ভাই 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 সরি ভাই, সরি ভাই, তুমি অনেক খাও, ঠিক আছে, এটা যাতে মিস না হয়। একটা সত্যি কথা বলি আপনাদেরকে, আমি বাড়িতে আসার পর থেকে ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে মানে ও এত পরিমাণে খাওয়াইছে, মানে নিজেই খাইছে আর কি, আমাদেরকে কোনোদিন খাওয়াই নাই। আমরা কোনোদিন একটা চকলেট খেতে পারি নাই গাইস, একটা চকলেট খেতে পারি নাই। আর এই জায়গায় আর এই যে একটা চকলেট খাওয়াই নেই, যে একটা পোলা, ওই পোলা আজকে আমরা মাসালা খাওয়াইতেছে, বিষয়টা কি ভাবা যায়? তো ভাবলাম যে এটা একটা ব্লগ দেওয়া দরকার, একটা স্মৃতি হিসেবে রাখা দেওয়া দরকার। তো যার কারণে একটা এই ব্লগটা করা, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে হইব। তো চলেন যাওয়া যাক। তো গাইস আমরা এখন রেডি হয়ে গেলাম। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বারেরা, যেখানে চাপ পাওয়া যায়। গাইজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। দিনের বেলায় আসেন আর রাতের বেলায় আসেন, অনেক সুন্দর একটা ফিলিংস পাইবেন। আপনাদেরকে একটু দেখাই যে জায়গাটা কেমন। এই যে এখানে মানুষ বসার জন্য দোলনা বানাই দিছে, এখানে বসার জন্য বসার জায়গা করে দিছে। দেন ওপরে একটা আছে, ঠিক আছে, ওপরে একটা ঘর সিস্টেম করে দিছে, যেটার মধ্যে মানুষ আসে বসে ছবি টবি তোলে, ওটার মধ্যে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে ফুল টুল লাগিয়ে রাখছে। আর আমরা অর্ডার করার জন্য এদিক থেকে যেতে হয়। গাইস দেখেন কেমনে খাইতেছে, খাওন আরে খাওন রে, তা না 6টা মাংস ছিল, তে দুইটা নিয়ে গেছে, তে দুইটা নিয়ে এ আমি গেছি না, আন্তাজি কথা আমি গেছি না, তুই কয়টা নিছস? আমি আদ্রা খাইছি। আদা সত্যি আরে আমি ও তুই দিলজি তিনটা নিছে, আমার মাংস এসে করে ওইসান। গাইস হাবুল্লার দেখেন কেমনে ডিফাই, আল্লাহ মোহের ভিতরে চান না মোহের ভিতরে বেরে ঢুকে রয়েছে। ওই না আমি তো হাজার খাওয়া ভাই ওইসান 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 খাওয়া ভাই এই ভাই ও সেই ভাই। গাইস আমরা খাওয়া দাওয়া তো শেষ করলাম অনেকক্ষণ আগে। তো এখন বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করার পরে। তো এখন আমরা 4 জনই আছি বাইকের সামনে। তো এখন একটা শেষ একটা কাজ বাকি আছে, যেটা কিনা রেটিং দেওয়া। তো আমাদের কাছে খাবারটা কেমন লাগছে, কত দিমো আউট অফ 10-এর মধ্যে। তো আগে হাইবুল্লাদের কাছ থেকে জিজ্ঞেস করি যে আসলে খাবারটা কেমন হয়েছে, তারপর আমারটা বলতেছি, ঠিক আছে। তো আগে হাবুল্লাকে জিজ্ঞেস করা যাক। হাইবুল্লাহ, এই যে মাসালাটা, এটা আউট অফ 10-এর মধ্যে কত দিবি? আমি 9 দেব। আলামিন, মাসালাটা কেমন হয়েছে? আমার তো অনেক মজা হয়েছে। আমি এই যে কোন জায়গায় এরকম মশলা খাই নাই, আমি পুরা 10 দেব 10। আনিস, এই যে তুই মাসালাটা খাইলি, তোর কাছে কেমন লাগছে? আউট অফ 10-এর মধ্যে তুই কত দিবি? কি কমু এনের মশলার কথা আমি কি কমু, এত জায়গায় মশলা খাইছি এরকম স্বাদ কোনো জায়গায় পাইনি, ঠিক আছে। আর এই জায়গায় মশলা খাইয়া বাররা মশলা
অস্থির, তুই যদি না আনতি আমি বুঝতে পারতাম না, ঠিক আছে? আমি এই জায়গাতে ট্রেনের টিকিট টেনে দিব। ওকে গাইস, আপনারা তো শুনলেনই যে তাদের কাছে কেমন লাগছে। আমি 10 থেকে 9+ দেবো, ঠিক আছে? 9 দেবো, কারণ তাদের আসলে যেই মশলা বানানোর পদ্ধতিটা এটা আসলে ইউনিক এবং অন্যরকম। আপনারা যদি খান তাইলে এখানে আসতে পারেন চাইলে। এটা হচ্ছে বারেরা, তো বারেরা এসে বলবেন যে সাজের টং, ঠিক আছে? আপনারা গেটটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক গাইস, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ গাইস।